নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার চ্যানেলের শুভানুধ্যায়ী এবং চ্যানেলের দর্শক বন্ধুদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যালডিহাইড ও কিটোনের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় আমাদের মূলত জানতে হবে কারা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তাদের জন্য ক্রাইটেরিয়া বাকি। দেখো, অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় জন্য যে কোনো অ্যালডিহাইড বা কিটোন অংশগ্রহণ করবে যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে। এখন প্রশ্ন হলো, আলফা কার্বন কাকে বলা হয়? আলফা কার্বন বলা হয় অ্যালডিহাইডিক বা কিটোনিক কার্বনের পরের কার্বনকে বলা হয় আলফা কার্বন। অর্থাৎ এই হচ্ছে অ্যালডিহাইডিক এবং এটা হচ্ছে কিটোনিক কার্বন। এই অ্যালডিহাইডিক বা কিটোনিক কার্বনের পরের কার্বনকেই বলা হয় আলফা কার্বন। এই আলফা কার্বনে সংযুক্ত হাইড্রোজেনগুলিকেই বলা হয় আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেনের সঙ্গে যে কোনো লঘু ক্ষার যেমন NaOH বা KOH বা K2CO3 ইত্যাদির বিক্রিয়ায় নতুন এক ধরনের যৌগ উৎপন্ন হয় যাকে অ্যালডল বলা হয়। এই অ্যালডল বিক্রিয়া ঘটে একাধিক অ্যালডিহাইড বা একাধিক কিটোন একসঙ্গে সংযুক্ত হয়ে, অর্থাৎ কনডেন্স হয়ে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হয় অ্যালডল কনডেনসেশন। যাই হোক, আমরা মূল বিক্রিয়ায় চলে যাই। দেখো কি করে বিক্রিয়াটা হচ্ছে। যে কোনো আমরা একটা অ্যালডিহাইড বা কিটোন নিলাম যার কিনা আলফা হাইড্রোজেন আছে। দেখো, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। কী করে হলো? এই দেখো, এইবারে আমি লঘু ক্ষার নিলাম। লঘু ক্ষার নেওয়া মানে OH মাইনাস আছে আর Na প্লাস আছে। এই OH মাইনাস গিয়ে কী করলো? এই OH মাইনাস গিয়ে এই আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করলো। কারণ কি? এই কার্বনটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্স কার্বন। কারণ অক্সিজেন এখানে ইলেকট্রোনেগেটিভ হয় ও এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে এই কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে। এই কার্বন তখন পাশের কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে, ফলে এই কার্বনেরও ডেফিসিয়েন্সি হচ্ছে। তখন এই কার্বন, এই CH বন্ডের হাইড্রোজেন আর কার্বনের যে বন্ড, তার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে, ফলে এই হাইড্রোজেনটি কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বন্ডটা ব্রেক করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এখন এমতো অবস্থায় OH মাইনাস Hকে ধরে জল উৎপন্ন করে বেরিয়ে চলে গেল। আর কি তৈরি হবে এখানে? এখানে লক্ষ্য করো, এখানে আমার তাহলে তৈরি হবে এই হাইড্রোজেনটাকে যখন ও ধরবে তখন এই বন্ডটা গিয়ে কার্বনের মাথায় পড়বে, তাহলে তৈরি হবে CH2 মাইনাস COH। এটা প্রথম স্টেপ গেল, এটা গেল 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপটা কী হবে? ওই CH2 মাইনাস COH আরেকটি অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কী করে অংশগ্রহণ করবে? দেখো, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে। যেই মাত্র অ্যাটাক করলো তখন এই বন্ডটা খুলে যাবে স্বভাবত। তাহলে স্বভাবত যদি বন্ডটা খুলে যায় তাহলে কী দাঁড়াবে? দেখো, আমি এই পাশ থেকে আঁকছি। দেখো, এই H, এই C, এই O, এই H, এই C, এই O, এই H, এই C, এই O, এর সঙ্গে বন্ড এই CH2, এর সঙ্গে বন্ড এই CH2 গিয়ে এই কার্বন অ্যাটাক করছে। CH2 গিয়ে যে কার্বন অ্যাটাক করছে সেই কার্বনটাকে আমি স্টার দিচ্ছি। তাহলে কি হবে? দেখো, স্টার কার্বনটা এই কার্বনের সঙ্গে কোন কোন গ্রুপ থাকছে? এই কার্বনের সঙ্গে গ্রুপ থাকছে একটা CH3 থাকছে, একটা H থাকছে, আর একটা O মাইনাস, একটা থাকছে O মাইনাস। তাহলে এই গেল আমাদের
প্রথম অবস্থা। এই যে প্রথম অবস্থা হলো, তখন এবার কি হবে, এই ও মাইনাস কি করবে এবারে, দ্রবণ থেকে, দ্রবণ মানে কি, এখানে জল আছে আর NaOH আছে। জল মানে কি, কেন জল, কারণ লঘু দ্রবণ মানে জল তো থাকবেই। এই জল কি করবে, জল থেকে HOH, জল মানে HOH, এই ও মাইনাস দিয়ে জল থেকে একটা H+কে গ্রহণ করবে, করার পরে কি হবে, CH3 CH, এটা OH হলো, এটা CH2 হলো, এটা C হলো, এটা H হলো। এই প্রোডাক্টের নাম হলো অ্যালডল। এই প্রোডাক্টের নাম হলো অ্যালডল। ভালো করে বুঝে নাও কী করে কী হলো। প্রথমে NaOH গিয়ে আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করেছে, আলফা হাইড্রোজেন অ্যাটাক করার ফলে এইটা খুলে গিয়ে CH2 মাইনাস হয়েছে। 2 নম্বর স্টেপে ওই CH2 মাইনাস নতুন একটা অ্যালডিহাইড গ্রুপকে অ্যাটাক করেছে, করার ফলে এই ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে। ওই ইন্টারমিডিয়েট জল থেকে একটা H গ্রহণ করেছে, করে এই বন্ডটা খুলে দিয়েছে, তাহলে ফলে এই জিনিসটা তৈরি হয়ে গেছে, যার নাম হচ্ছে অ্যালডল, যার নাম হচ্ছে অ্যালডল। এবারে কিন্তু আমি পরবর্তী স্টেপে যাব। এইবার দেখো যে অ্যালডলটা তৈরি হলো আমার, CH3 CHOH CH2 COH, একে যদি আমি হিট দিই, তাহলে এই অর্থাৎ এই OH আর এই H মিলে এক অণু জল বেরিয়ে যাবে। তাহলে আমি পাবো কি, CH3 C11 CH COH, এর নাম হলো ক্রোটন অ্যালডিহাইড। এটা ধরে নাও 3 নম্বর স্টেপ। দেখো বুঝে নাও, এই জিনিসটি তৈরি হয়েছিল অ্যালডল, অ্যালডল থেকে কী হবে, ক্রোটন অ্যালডিহাইড তৈরি করলাম। একই ধরনের বিক্রিয়া আমরা অ্যাসিটন থেকেও করতে পারি। এই বিক্রিয়াটা একটু ভালো করে বুঝে নাও, আমি মুছে দিই। দেখো এখানে আর একটা কথা বলার আছে, এখানে যদি আমি ডেল্টার সঙ্গে যদি আমি ক্ষারীয় অনুঘটক বা আম্লিক অনুঘটক দিই, তাহলে কিন্তু বিক্রিয়াটি আরও ত্বরান্বিত হবে এবং এই স্টেপটাতে না হয়ে সরাসরি এই স্টেপেই চলে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে, অ্যালডল আর মাঝখানে ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হবে না, সরাসরি অ্যালকিনে রূপান্তর হয়ে যাবে। এবারে যদি আমি অ্যাসিটনের ক্ষেত্রে এই বিক্রিয়াটি দেখি কী হবে। দেখো অ্যাসিটন যদি আমি নিই, CH3 CO CH2H, যার নাম হলো অ্যাসিটন। এখানে OH মাইনাস যদি অ্যাড করি, আগের মতো এটা তুলবে, এটা হবে, তাহলে কী তো পাবো আমরা, CH3 CO CH2 মাইনাস। এখানে যদি আমি আরেক অণু CH3 CO CH3 অ্যাড করি, তাহলে কী হবে, এটা এইভাবে হবে, তাহলে কী পাবো, দেখো CH3 CO CH2 C, এটা O মাইনাস, এর সঙ্গে একটা CH3 আর একটা CH3। এবারে এখানে জল আছে, এই জল থেকে একটা H+কে গ্রহণ করবে,
করলে কি পাবো? CH3CO CH2 COH CH3 CH3। এইবারে এখানে যদি I2 অনুঘটকের উপস্থিতিতে হিট দেওয়া যায় তাহলে জল বেরোবে, বাহিরে জল বেরোবে। দেখো দেখো এখান থেকে জলটা বেরোবে। এই যে হাইড্রোজেন আর এই OH, জল বেরোবে। বেরোলে কি তৈরি হবে? দেখো CH3CO CH ডাবল বন্ড C CH3 এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। আর এই প্রোডাক্টের নাম হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, এটা ওয়ান টাইপ অফ অ্যালডল। তাহলে এই বিক্রিয়াটা একটু বুঝে নাও ভালো করে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরের বিক্রিয়ায় আমরা যাব মিশ্র অ্যালডল বিক্রিয়া। এবারে আমরা চলে যাচ্ছি মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া কারা করবে? যাদের আলফা হাইড্রোজেন আছে এরকম দুটো অ্যালডিহাইড, যাদের আলফা হাইড্রোজেন আছে এরকম দুটো কিটোন, যাদের আলফা হাইড্রোজেন আছে এরকম একটি অ্যালডিহাইড এবং একটি কিটোন, এরা তো বিক্রিয়া করবে। এছাড়াও বিক্রিয়া করবে যাদের আলফা হাইড্রোজেন আছে এরকম অ্যালডিহাইড বা কিটোনের সহিত আলফা হাইড্রোজেন নেই এরকম অ্যালডিহাইডের বিক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা কিন্তু মিশ্র অ্যালডল পাবো। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। দেখো CH2H COH, এটা দেখো আলফা হাইড্রোজেন বিশিষ্ট একটা অ্যালডিহাইড। আর এর সঙ্গে যদি আমি অ্যাড করি HCHO, দেখো এর কোনো আলফা কার্বনে নেই, সুতরাং আলফা হাইড্রোজেনের কোনো প্রশ্নই নেই। এই ক্ষেত্রে কিন্তু আমরা যা পাবো সেটা হচ্ছে মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় প্রাপ্ত প্রোডাক্ট। কী করে হচ্ছে দেখো, দেখে নাও, আমি করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। নর্মাল আগের মতোই এখানে NaOH অ্যাড করব, OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, এর মাথায় কি হবে? CH2 মাইনাস হবে, CH2 মাইনাস হলো, আর কি হবে? COH। এবারে এখানে আমরা ওই আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডটাকে অ্যাড করলাম। করলে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে? এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা আগের মতোই খুলে যাবে, তাহলে কী হবে? আমি এইখান থেকে শুরু করছি আগের মতো, HCO CH2, দেখো এই এইচটা এই সিওটা এই সিও, এই CH2টা হচ্ছে এই CH2, এর সঙ্গে হচ্ছে C, এটা H2O মাইনাস। আগের মতো কোথা থেকে পাবে? আগের মতো জল থেকে ও H গ্রহণ করবে, তাহলে পাবো কি? CH2OH CH2COH। এই গেল আমাদের মিশ্র অ্যালডল কনডেনসেশন। যদি এখানে দুটো অ্যালডিহাইডের মধ্যে আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড চুজ করি তাহলে সেই বিক্রিয়ার একটা পার্টিকুলার নাম আছে। সেই বিক্রিয়াটির নাম হচ্ছে ক্লেজেন-স্মিথ বিক্রিয়া। আমরা এবারে শিখব ক্লেজেন-স্মিথ বিক্রিয়া। দেখো এই বিক্রিয়ায় আমি আগের মতো একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডকে চুজ করলাম, তার সঙ্গে আমি OH মাইনাস দিলাম, মানে NaOH দিলাম, ও গিয়ে একে অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে আমি পেলাম CH2 মাইনাস COH। এইবারে সেকেন্ড স্টেপে কিন্তু আমরা এখানে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইডকে চুজ করব।
কাকে চুজ করলাম? অ্যারোমেটিক অ্যালডিহাইড। দেখো এ মাইনাস গিয়ে একে অ্যাটাক করবে, এটা খুলবে, তাহলে কি তৈরি হলো দেখো, দেখো আগের মতোই এই মিডিয়াম থেকে প্রোটন গ্রহণ করবে, তাহলে কি পাবো আমি এখানে দেখো, আমি একটু মুছছি নাহলে ছোট জায়গা হয়ে যাচ্ছে তো। তবে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা করে জল বের করার জন্য আর ডেল্টা বা হিট দিতে হয় না, অটোমেটিক এখান থেকে জল বেরিয়ে যায়, গিয়ে কি প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রোডাক্টটার নাম হচ্ছে সিনামাইলডিহাইড। দেখে না একবার ক্লেজ স্মিথ বিক্রিয়াটা দেখে না, ঠিক আছে। এবারে এর একদম শেষ হচ্ছে অন্তঃআণবিক অ্যালডল কনডেনসেশন, একদম শেষটা হচ্ছে অন্তঃআণবিক অ্যালডল কনডেনসেশন। একবার দেখে নাও কী করে বিক্রিয়াটা হলো, দেখো এইভাবে বিক্রিয়াটা চলেছে। দেখো অন্তঃআণবিক অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া করার সময় আমার মনে রাখতে হবে এমন একটি যৌগকে আমার চুজ করতে হবে সেখানে দুটি কার্বনের গ্রুপ বর্তমান থাকবে, তবেই অন্তঃআণবিক অ্যালডল কনডেনসেশন বিক্রিয়াটি ঘটবে। এবারে মনে রাখতে হবে অন্তঃআণবিক অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় একাধিক কার্বনযুক্ত রিং তৈরি হয় বা বলয় তৈরি হয়, তার মধ্যে 6 মেম্বার রিং এবং 5 মেম্বার রিং হচ্ছে মোস্ট স্টেবল, বাদবাকি 7 মেম্বার 8 মেম্বার অথবা 4 মেম্বার 3 মেম্বার এই ধরনের বলয়গুলো কিন্তু স্টেবল নয়। যদি কোথাও দেখা যায় যে 4 মেম্বার এবং 5 মেম্বার দুটোই হওয়ার পসিবিলিটি আছে অথবা 6 মেম্বার এবং 7 মেম্বার দুটো হওয়ার পসিবিলিটি আছে, তাহলে কিন্তু অবশ্যই 6 মেম্বার এবং 5 মেম্বারই হবে। দেখো এখানে দেখো এই কার্বনের সাপেক্ষে এটাও আলফা কার্বন, এইটাও আলফা কার্বন। এখন যদি এখান থেকে হাইড্রোজেন আমি চুজ করি আলফা হাইড্রোজেন হিসেবে, তাহলে এখানে মাইনাস তৈরি হবে, গিয়ে অ্যাটাক করবে এখানে, তাহলে 1 2 3 4 5 6 কার্বন হবে। আর যদি এখান থেকে আমি হাইড্রোজেনটাকে চুজ করি, এখান থেকে আমি যদি হাইড্রোজেনটাকে চুজ করি, তাহলে এটা গিয়ে অ্যাটাক করবে কোথায়, এখানে, তাহলে 1 2 3 4 4 মেম্বার রিং হবে। দেখো এই হাইড্রোজেন দিয়ে যদি আমি অ্যাটাকটা ঘটাই, তাহলে 1 2 3 4 4 মেম্বার রিং হচ্ছে। আর এই হাইড্রোজেন দিয়ে যদি আমি অ্যাটাকটা ঘটাই, তাহলে 1 2 3 4 5 6 6 মেম্বার রিং হচ্ছে। তাহলে স্বভাবত আমার কিন্তু 4 মেম্বার রিংটি হবে না, আমার হবে 6 মেম্বার রিংটি, অর্থাৎ সবুজ কালিতে দেয়া এই যে রিংটা ফর্ম করবে না, ফর্ম করবে কোনটা না লাল কালিতে দেয়া রিংটা। তাহলে আমি সবুজ কালিটা মুছে দিই। তাহলে আগের মতোই বুঝতে পারছো, এটা যদি ওই যে মাইনাস দেওয়া যায় তাহলে কি হবে, এই হাইড্রোজেনটাকে তুলবে, তোলার পরে কি হবে ভালো করে লক্ষ্য করো, তাহলে হবে CH2 মাইনাস, এবার এইটা গিয়ে এখানে অ্যাটাক, এটা পরের স্টেপে ওয়েজ, তাহলে কি হবে দেখো ভালো করে লক্ষ্য করো,
1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এই কার্বনটাকে যদি আমি স্টার দিই, আর যে কোনো একটা কার্বনকে আমি ধরো স্টার দিলাম, তাহলে এই কার্বনটা হচ্ছে এইটা। এর পাশে এই কার্বন হচ্ছে সি ডাবল বন ও, অর্থাৎ এর পাশের কার্বনটা সি ডাবল বন ও, এর পাশের কার্বন CH2, এর পাশের কার্বন CH2, এর পাশের কার্বন CH2, এর পাশের কার্বনটা এইটা, তাহলে এইটা হচ্ছে OH। এইবারে দেখো এখানে OH হয়ে গেল, এবার এখানে আমার এইচ আছে, এখানেও এইচ আছে, দুটো জায়গায় কিন্তু আমার এইচ আছে। এইবারে যেহেতু এই কার্বনের কাছাকাছি অক্সিজেন আছে, সুতরাং এই কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি, কারণ অক্সিজেন টেনে নিচ্ছে, ফলে এই হাইড্রোজেনটা কিন্তু ব্রেক করার জন্য তৈরি হয়ে যাচ্ছে আগের মতো। সুতরাং এখান থেকে আমার কি তৈরি হবে, এখান থেকে যদি আমার এইচ আর OH বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়, তাহলে কেমন হবে, এই তাহলে তৈরি হবে ডবল বন্ড ও, বোঝা গেল। এখান থেকে জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গেল, এখানে আমি কেন ডেল্টা দিয়েছিলাম, জল বেরিয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের এই 6 মেম্বার একটা রিং তৈরি হলো। তাহলে এই গেল আমাদের অ্যালডল কন্ডেনসেশনের যাবতীয় বিক্রিয়া। এর বাইরে কোনো বিক্রিয়া পড়ে না এবং এর বাইরে কোনো প্রবলেম আসবে না। শুধুমাত্র যৌগটিকে চেঞ্জ করে দিয়ে পরীক্ষায় আসতে পারে, কিন্তু সমস্ত পদ্ধতিগত মিল থাকবে। সুতরাং এই ছিল আমাদের অ্যালডল। এরপরে কিন্তু আমরা শিখব ক্যান্নিজারের বিক্রিয়া। তাহলে এই পর্যন্ত আমাদের অ্যালডল কন্ডেনসেশনের বিক্রিয়া শেষ।